বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত বৃদ্ধের ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ঙ্কর হামলা চালিয়ে ৪ জনকে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। ২৭শে এপ্রিল রবিবার সকাল ৮টার দিকে তালতলী উপজেলার পচা কোরালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বারিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম খান নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার ছোট ভাই শহীদ খান, শহীদের ছেলে আরিফ খান ও শহীদের দ্বিতীয় স্ত্রী ইউপি সদস্য নাজমা এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একদল সংঘবদ্ধ মানুষ ঘরের দরজা ভেঙে ঢুকে নুরুল ইসলাম খানের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ও নির্মম হামলা চালায়। নুরুল ইসলামের আত্মচিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপরও পৈশাচিকভাবে হামলা চালায়। অতর্কিত এই হামলায় গুরুতর জখম হন নুরুল ইসলাম খান, নসু খান, গনি খান এবং সরোয়ার খান। আহতদের শরীরের বিভিন্ন অংশে গভীর ধারালো কোপের জখম পাওয়া গেছে। প্রথমে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। চিকিৎসকদের মতে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মুঠোফোনে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালালের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আঙ্কেল, আপনার নাম? আমার নাম সরোয়ার। সরোয়ার। জি, আচ্ছা, আপনার এই ঘটনা কিভাবে ঘটছে, কোথায় বসে? এটা আমাদের বাড়িতে বসে করছি। আমার চাচাতো ভাই, আমার ছোট চাচা বাড়ি এলে আমরা তালতলী উপজেলা। আপনার বাড়ি কোথায়? তালতলী উপজেলা। তালতলী উপজেলা। এই ঘটনা ঘটছে কিভাবে? এটা আপনার এই সকালবেলায় মানে আমার বাপেরে মারতে গেছে, মারে আমি গেছি, আমারও মার, আমার ভাইকে আনলে লাগে, উনি চাচা আনলে এখন মার। মানে আপনাদের পরিবারের ৪ জন রে আমাকে পরিবারের ৪ জন মারছে। এটা মারছে কারা? মারছে আমার ছোট চাচা এবং হ্যার ছিল, আর হ্যার ২ বউ, আর আলামিনে ছিল লাগে। আরো লোকজন ছিল। আচ্ছা, কি নিয়ে সমস্যাটা হয়েছিল? কি নিয়ে? জমি জমা লই, আমার বাপ দাদার জমি জমা, এটা প্রায় ১০.৫ বিঘা জমি নিয়ে মানে এটা। তারপর আমার আবার এই যে ঘের আছে, এই ঘের লই যাওয়া যাবে, মাছের ঘের। হ্যাঁ। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিফা। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে কিভাবে ঘটছে, কারা ঘটাইছে? এই ঘটনাটা ঘটছে আজকে সকাল ৮টা, সাড়ে ৮টার দিকে হচ্ছে অতর্কিতভাবে হামলা চালাইছে। কারা চালাইছে? হামলা চালাইছে হচ্ছে আরিফের বাবা হচ্ছে শহীদ খান, তার হচ্ছে দ্বিতীয় মা আছে আপনার হচ্ছে ইউপি সদস্য নাজমা, এবং হচ্ছে আরিফের বউ আছে, সাথে হচ্ছে শহীদ খান আপনার শ্যালক আছে আলামী, এবং আরও সন্ত্রাসী বাহিনী নিয়ে হচ্ছে অতর্কিতভাবে হামলা চালাইছে। প্রথম হচ্ছে আমার বড় চাচা নুরুল ইসলাম কার উপর হচ্ছে অতর্কিতভাবে হচ্ছে হামলা চালাইছে। এটা পূর্ব জমি জমার নিয়ে একটা ঝামেলা চলে, প্রায় ১০ বিঘা উপরে জমি নিয়ে ঝামেলা চলে। এটা সালিশিও এখন বর্তমানে চলমান আছে। ওই শহীদ খা কী করছেন, তিনি হচ্ছে অবৈধভাবে হচ্ছে জমি দখল করে নিচ্ছে, অবৈধভাবে হচ্ছে তিনি ঘর উঠাইছেন, অবৈধভাবে হচ্ছে জমি দখল করে তারপর হচ্ছে তিনি ঘের কাটছেন। এটা করছে যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন। এই প্রভাবটা তিনি এখনও আমাদের উপরে দেখাই দিচ্ছেন, এবং প্রায় প্রায় অনেক জমি তিনি হচ্ছে আমাদের হচ্ছে ভোগ দখল করতেছে। পরে আমার সকালবেলা হচ্ছে চাচা ঘুমান্ত ছিল, তাই কালকে পরিকল্পনা করে তারা হচ্ছে তালতলী গিয়েছিল। পরে আজকে সকালে 8টা সাড়ে 8টার দিকে তারা বড় চাচার উপরে নুরুল ইসলাম খানের উপরে হামলা চালাইছে। হামলা চালানোর পর পরবর্তীতে হচ্ছে তার ডাক চিৎকার শুনে ওই সরোয়ার আছে তার ছেলে, তিনি ধান কাটতেছিলেন, দৌড়ই আসছে। পরবর্তীতে হচ্ছে হামলা করছে। পরবর্তীতে আশেপাশে মানুষজন যখন চলে আসছে, পরে আমার চাচাতো ভাই ছিলেন নসু খান, তিনিও চলে আসছেন অর্থাৎ কী হয়েছে এটা জানার জন্য। পরে হচ্ছে গনি খান চাচা তিনি আসছেন, অর্থাৎ একজন করে আসছে, একজন করে হচ্ছে তারা হচ্ছে হামলা করছে, এবং হচ্ছে মোটা বাঁশ দিয়ে তারপর হচ্ছে তাদেরকে মারছে।
পরিকল্পিতভাবে তারা এই হামলাটা পরিকল্পিতভাবে, এবং হচ্ছে এর আগে একটা ঘটনা ঘটছিল। এই যে নসুখা আছে, তার বাবা আছে ছায়েদ খান, তাকেও আগে হচ্ছে ইউপি সদস্য নাজমা তাকে হচ্ছে আক্রমণ করছে এবং তাকে হচ্ছে মারছে, এবং দাদিয়া বলতেছে তারও হচ্ছে ডকুমেন্ট আছে। এর জেরে একটা থানায় অভিযোগ ছিল, অভিযোগের মাধ্যমে সালিশি চলমান ছিল, কিন্তু শহীদ খান তিনি সালিশি মানেন না, কিছু করেন না। তিনি জমি হচ্ছে যতটুকু পাবেন তার থেকে বেশি ভোগ দখল করতেছেন। পরবর্তীতে এটা আমরা জমির হিসাব চাইতে যাওয়ার কারণে এই হামলাগুলো চালাইছি। ওকে।